সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। তো আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো গাইস, আজকের এক জায়গায় যাচ্ছি। হ্যাঁ, একটা জায়গায় যাচ্ছি, আর কোথায় যাচ্ছি, কি করছি, সারাটা দিন কেমনভাবে কাটাচ্ছি, সম্পূর্ণটা তোমাদেরকে শেয়ার করবো। তো আজকে একলা যাইনি, একজন আছে, টোটাল আমরা 3 জন যাচ্ছি। তো আজকের এক জায়গায় ঘুরতে যাচ্ছি। হ্যাঁ গাইস, আর ঘুরতে গিয়ে তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব। তো এখন আমরা ট্রেনে উঠে গেছি। এখন এটা হচ্ছে মথুরাপুর স্টেশন। তো আমার বাড়ি জয়নগরের ট্রেনে এতটা ভিড় ছিল সকালের ট্রেনে, কেন জানি না। তো ওখানে আমি ভিডিওটা করতে পারিনি, সরি। এটা মথুরাপুর না, এটা মাধবপুর স্টেশন। তো মাধবপুর স্টেশন থেকে আমরা বার হয়ে চলে যাচ্ছি। আর গাইস, আজকে ওয়েদারটা ছিল একটু বৃষ্টি ওয়েদার। আমরা যখন বার হই তখনও বৃষ্টি হচ্ছিল। তো ট্রেন থেকে নেমে চলে এলাম হোটেলে। হ্যাঁ গাইস, আজকের আমরা যাচ্ছি বকখালি। হ্যাঁ গাইস, আমরা চলে এসেছি বকখালি। তো এখনও বিচের ধারে যাইনি, এখন হোটেলে এসে ফ্রেশ হলাম। আর আসার সময় গাইস, একটা জায়গা অনেকটা সুন্দর লাগছিল, বাট এখানকার অটোগুলো নামখানায় নেবে, নামখানা থেকে যে অটো করে আসতে হয়, এই অটোগুলো এতটাই ভিড় থাকে, তো আমি ভিডিওটা করতেই পারিনি। তো এখানে এসে সব ল্যাদ খাচ্ছে, আর আমি ভিডিওটা বানাচ্ছিলাম। তো আমরা এসেছিলাম হোটেল ব্যাবিলন। হ্যাঁ গাইস, নামখানা থেকে কিছুটা আসলে বকখালি বিচের কাছে। তো আমরা বিচের ধারে যাব, তার আগে একটু ফ্রেশ হব। তো ভাইকে জিজ্ঞাসা করছিলাম, ভাই কেমন লাগছে? তো ভাই বলছে খুবই ভালো লাগছে। তো তোমরা যদি কেউ আসতে চাও, আসতে পারো, খুব সুন্দর। অ্যাকচুয়ালি এখানকার ওয়েদারটা না বেস্ট। তো এখন আমি চেঞ্জ করে ফেলেছি, এখন যাব বিচের কাছে। আর বিচের ওখানে গিয়ে কি করছি, কতটা আনন্দ করেছি, কতটা মাস্তি করেছি, তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো গেটটা খুললাম, খুলে ডাইরেক্ট বিচে চলে গেলাম তোমাদেরকে ভিডিওটা শেয়ার করার জন্য। এখন বকখালি বিচে চলে এসেছি। আর অত্যন্ত লোক গাইস, অত্যন্ত লোক। ভেবেছিলাম বৃষ্টিতে লোক আসবে না, কিন্তু এতটা লোক আসবে ভাবতেও পারিনি। তো আমরা গিয়েছিলাম রবিবার। হ্যাঁ গাইস, আর ওয়েদারটা দেখো, জাস্ট অসাম ওয়েদার। আর লোকের যে ক্রেজিটা, অডিয়েন্স, এত অডিয়েন্স এখানে। তো অ্যাকচুয়ালি এটা বকখালিটা এখন আমাদের মতো ব্যাচেলারের জন্য গাইস, কম খরচে একটা ভালো একটা টুরিস্ট স্পট। আর এখানে অনেক দোকান টোকান আছে। তো যাই হোক, একটা জায়গা এতটা সুন্দর, এত লোক আসছে, কিছু লোকের তো পেট চলছে না। তো আশা করছি এখানে আরও কিছুটা দিন পর হয়তো আরও ভালো উন্নত কিছু হবে। তো ভাইরা এসে সঙ্গে সঙ্গে ভিডিও করতে আরম্ভ করলো। আর আমরা তো চিন্তা করছিলাম কখন নদীতে নামবো। অ্যাকচুয়ালি আজকে একটু গাইড করছিল, নদীতে নামতে দিচ্ছিল না। হ্যাঁ গাইজ, আজকে নদীতে এতটা জোয়ার খেলছে। তো আমরা যেদিনে গিয়েছিলাম তখন একটা নিম্নচাপ ছিল, নিম্নচাপের জন্য নদীতে নামতে দিচ্ছিল না। তো পুলিশ সবসময় গাইড করছে যাতে না দূরে কেউ যায়। আর বকখালিতে দূরে বলতে এমনি তোমার 2 কিলোমিটার হেঁটে চলে যেতে হবে, তারপরে জল। তো এই সামনে যে জলটা দেখতে পাচ্ছি, এই জলটা সামান্য কিছুটা, এটা যা স্রোতের জল। এর ওপারে এখান থেকে আরও ওই যেই ধারটা অনেকটা দূর পর্যন্ত, তো ওখানে গেলেই বেশি জল। তো এসে আমরা একটা বল কিনে নিয়েছিলাম, আর বলটা নিয়ে খেলা আরম্ভ করেছিলাম। গাইজ, দেখতেই পাচ্ছ 3জনে এসেছি বলে ভেবো না যে আনন্দ করিনি, অনেক আনন্দ করেছি। আর ঢেউটা জাস্ট দেখো, ওয়াসা, অনেক অনেক আনন্দ করেছি। আর রাতের বকখালিটা একবার দেখো, জাস্ট ধারণার বাইরে এত সুন্দরটা লাগে। আর এখানে বসে যদি বা একটা ককটেল বা মকটেল নিয়ে তোমরা ফ্যামিলির সাথে হোক, যার সাথে হোক, বসে একটু যদি বা ওয়েদারটা ফিল নাও, আশা করছি তোমরা কখনোই ভুলতে পারবে না এই ওয়েদারটা। ভাইরা সারাক্ষণ ভিডিও করেই যাচ্ছে, কারণ ভাইয়েরও ইউটিউব চ্যানেল আছে, ভাই পোস্ট করবে, ওই জন্য ভাইও ক্লিপ নিচ্ছে। আর গাইস, বলেছিলাম না আসার সময় একটা জায়গা গেছিলাম, দেখুন এই জায়গাটা, জায়গাটা জাস্ট ওয়াসাম জায়গা। এটা নামখানা ব্রিজের মধ্যে পড়ে, জানি না, হ্যাঁ বলে নামখানা ব্রিজই হবে। আর ওদিকে বোট আর গাড়ি যাচ্ছে গাইস, ভিডিও করতেই পারছিলাম না, যা হোক করে করেছি, অনেকটা ভিডিওটা কেঁপে গেছে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।